কোনো মানুষের মাইয়াতকে কষ্ট দেওয়ার অধিকার আমার নাই। ইসলাম বলে কোনো মানুষ তথা মুসলমানকে জ্বালিয়ে দেওয়া জায়েজ নাই, লা ইয়াজুজ, লা ইয়াজুজ। যারা জায়েজ নাই জানে, দাড়ি রেখে কেমনে জ্বালাই দিল, টুপি পরে কেমনে ঝালাই দিল, আখা পরনে পাঞ্জাবি পরে কেমনে ঝালাই দিল, এই মানুষটা কেমন আমি জানি না। মানুষটার পক্ষে আমি বলছি না, মানুষটা যদিও বা অপরাধী হয়, জ্বালিয়ে দেওয়ার তো কোনো দরকার ছিল না, ইনাকে পুড়িয়ে সরকার করার তো কোনো দরকার ছিল না। দেশ আছে, দেশে আইন আছে, আইন অনুযায়ী আমাদের থেকে আগাইতে হবে। আর রাষ্ট্রের প্রধান যদি এই মাইয়াতকে জ্বালিয়ে দিয়েছে, এটার যদি বিচার না করা হয়, ওয়াল্লাহি 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 আল্লাহর ইজ্জতের কসম, এই বাংলার জমিনে অতি শীঘ্রই আযাব নাজিল হবে, অতি শীঘ্রই আযাব নাজিল হবে। আমি একটা কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, ইকতারাবাতিস সাআত, কিয়ামত অতি নিকটে, কিয়ামত অতি কাছে। এই কিয়ামত আসার আগে আগে আমার মুস্তাফা নবী অনেকগুলো আলামত বর্ণনা করেছেন। এই আলামতের ভিতরে একটা আলামত হলো মানুষের বড়ি থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, আবা থাকবে, জুব্বা থাকবে, আবাকুবা ভর্তি থাকবে, কিন্তু ঈমান থাকবে না, ঈমান থাকবে না। মসজিদ ভর্তি মানুষ থাকবে, নামাজ পড়বে, নামাজ কবুল হবে না। আরে নারীর চাইতে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেড়ে যাবে, সমাজে ব্যভিচার বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, সমাজের মাতবর সর্দারগুলা বিচার করবে, ওই অন্যায়ের পক্ষে বিচারের রায় দিবে। এমন কিছু কিয়ামতের আলামতের ভিতরেও এই আলামত পাওয়া যায়। মানুষের ভিতরে ইত্তাকুল্লাহ থাকবে না। যারা এই আল্লাহর বান্দার কবর খনন করা হলো, যারা কুড়েছে, ওয়াল্লাহি এদের ভিতরে আল্লাহর ভয় বলতে কিছুই ছিল না। কথা বলে, আল্লাহর ভয় বলতে কিছুই ছিল না। যিনারা কবর খনন করেছে, ইনাদেরকেও কবরে যেতে হবে। কথা বলেন, যিনাদের কবর খনন করেছে, ইনাদেরকেও কবরে যেতে হবে। মান রাব্বুকা প্রশ্নের সম্মুখীন হতে হবে, ওয়ামান দীনুকা প্রশ্নের সম্মুখীন হতে হবে, আমান নাবিয়ুকা ওই প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেজন্য উম্মত, আমরা মানুষদের ভিতরে সবাই মানুষ, কিন্তু আমাদের ভিতরে মনুষ্যত্ব তৈরি করা বড় দরকার। কথা বলে, মানুষ হলে হবে না, মানুষ হলে মনুষ্যত্ব থাকতে হবে। মনুষ্যত্ব, মনুষ্যত্ব আমাদের দেশ থেকে একদম উঠেই চলছে, নাই বললে চলে। মনসুর খাল্লাস ইনি আল্লাহর প্রেমে এত বেশি পাগল হয়েছে বলে দুনিয়ার মানুষকে চিনত না, দুনিয়ার জমিনের সৌন্দর্য দেখত না, দুনিয়ার জমিনের মজার খাবার পেটে বুঝতো না, মুখে বুঝতো না। উনি আল্লাহর প্রেমে বলে এত বেশি পড়ে গেছে, এক সময় আল্লাহর সাথে একদম দিদারে ইলাহি হয়ে গেছে। জবানটা আল্লাহর হয়ে যায়, কানটা আল্লাহর হয়ে যায়, চক্ষুটা আল্লাহর হয়ে যায়, পাওটা আল্লাহর হয়ে যায়। ও হুজুর, আল্লাহ তো পা নাই, আল্লাহ তো নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ কাউকে জন্ম দেয় না, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় না। লা ইদ্দালা লা মেসালা লা শরীকালা, আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহ বলে, আমার বান্দাদের ভিতরে কিছু বান্দা আছে যারা ফজরের নামাজের ফরজও পড়ে, জুহুরের নামাজের ফরজও পড়ে, আসরের নামাজের ফরজও পড়ে, মাগরিবের নামাজের ফরজও পড়ে, এশারের নামাজের ফরজও পড়ে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজও পড়ে, ইশরাকের নামাজও পড়ে, প্রতি সোমবারে রোজাও রাখে, সুযোগ পেলে কোরআন তেলাওয়াত করে, সুযোগ পেলে দুরূদও পড়ে, সুযোগ পেলে আল্লাহর জিকির করে, হাঁটতে হাঁটতে আল্লাহর স্মরণ করে। এমন কিছু বান্দা আছে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন যখন লাগাতারে করতে থাকে, এমন বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবেসে
ফেলি, আমি আল্লাহ মোহাব্বত করে ফেলি, আমি ঘোষণা করে দিই ও আসমানি জগতের ফেরেশতা তোরাও ভালোবাস, আমি আল্লাহ ওই অমুক এলাকার অমুকের ছেলে অমুক বান্দা বান্দিনীরে ভালোবেসে ফেলেছি, ইনাকে আমি আল্লাহ মোহাব্বত করে ফেলেছি। যখন মোহাব্বত যখন হয়ে যায়, ওই বান্দার জবানটা আর ইনার থাকে না, আল্লাহর হয়ে যায়, চক্ষুটা আর ইনার থাকে না, আল্লাহর হয়ে যায়। চক্ষুটা আমাদের নয়, এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন বলে পেয়েছি। কতক্ষণ? কানটা কিন্তু আমাদের নয়, কানটা আল্লাহ দিয়েছেন বলে পেয়েছি। এই মস্তিষ্ক কিন্তু আমাদের নয়, আল্লাহ দিয়েছেন বলে পেয়েছি। এই নসিহত ওয়াজ করছি আমি, এটা আমি করছি না, আল্লাহ করাচ্ছেন বলে করছি। কথা বলেন না? এই নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে কত বড় দয়া, কত বড় এহসান, কত বড় মেহেরবানি করেছেন। আহা, বান্দাদের ভিতরে যখন আল্লাহ বলে ভালোবাসেন, আফাদ মস্তগুলা তখন আল্লাহর হয়ে যায়। আস্তে আস্তে যখন আল্লাহর হয়ে যেতে থাকে, ওই মানুষটা থেকে দুনিয়ার কোনো কিছু ভালো লাগবে না, দুনিয়ার শান্তি আর ভালো লাগবে না, দুনিয়ার দামি কাপড় আর ভালো লাগবে না, দুনিয়ার দামি গাড়ি আর ভালো লাগবে না, দুনিয়ার দামি বাড়ি আর ভালো লাগবে না। বলে যে মালিকের প্রেমে পড়ে গেছি, এই মালিক তো আমারে ভালোবেসে ফেলেছে, বাড়ি দিয়ে কি করব, গাড়ি দিয়ে কি করব, ওই মালিকের প্রেমে তো আমি পড়ে গেছি। ওই মনসুর খাল্লাস বলে তেমনভাবে মালিকের প্রেমে পড়ে গেছে, জবান থেকে যেটা আওয়াজ বের হয় সেই আওয়াজের নাম আনাল হক, আনাল হক, আনাল হক, অর্থাৎ আমি খোদা, আমি খোদা, আমি খোদা। তো মানুষ তো কখনো আল্লাহ হতে পারে না, আওয়াজ দিচ্ছে জবান থেকে আমি খোদা। তামাম ওই রোম দেশের মানুষগুলো একত্রিত হয়ে গেল, ইনি আনাল হক বলছে, আমি খোদা বলছে, ইনার জন্য শাস্তি নির্ধারিত করা হলো, পাথর মেরে মেরে কত বিক্ষত করা হলো। মনসুর খাল্লাস একটু কান্নাকাটি করলেন না, একদম রাষ্ট্রীয় প্রশাসন শাস্তির আওতায় নিতে নিতে ওনাকে কতল করে দেওয়া হলো। কতল করে দেওয়ার পরে আনাল হকের আওয়াজ বন্ধ হয় না, একদম মাংসের টুকরাগুলা, এই যে আমরা গরু কোরবানি করেছি একদম টুকরা টুকরা করে ফেলেছি, তেমনিভাবে মনসুর খাল্লাসে সেই গোস্তের টুকরা বলো টুকরা 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 করে কাটা হলো। যত হাজার টুকরা করা হয়েছে তত হাজার গোস্তের টুকরা থেকে বের হচ্ছে আনাল হক, আনাল হক, আমি খোদা, আমি খোদা। এরা সবাই তাজ্জুব হয়ে গেছে, না না এটা আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। মনসুর খাল্লাসের তামাম বডির গোস্তগুলার ভিতরে আগুন লাগিয়ে দেওয়া হলো, আগুন জ্বলে সারকার হয়ে গেল। যেমনি বাবু ওই আল্লাহর বান্দা নূর পাগলার বডিটা জ্বলে গেল, মনসুর খাল্লাসের সে বডি যখন জ্বলে যখন ছাই হয়ে গেল, বডির ছাই হওয়ার পরেও ছাইগুলাও আনাল হক বলা আরম্ভ করে দিল, আমি খোদা, আমি খোদা। অর্থাৎ আল্লাহ বুঝা, ও তামাম পৃথিবীর জমিনের মানুষ, এই বান্দাদের ভিতর থেকে যাকে আমি পছন্দ করে ফেলি, যারে আমি ভালোবেসে ফেলি, যারে আমি মোহাব্বত করি, এর ইজ্জত কোনোদিন কমতে পারে না, এর ইজ্জত কোনোদিন কমতে পারে না। আমার মনসুর খাল্লাসকে মারা হলো, রক্তাক্ত করা হলো, কাটা হলো, টুকরা করা হলো, একদম ছাইয়ের সাথে মিশিয়ে দেওয়া হলো। এরপরেও ছাইগুলা আনাল হক, আনাল হক বলে। এবার ওই রুমের বাদশা বলে সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো, ওই সাগরের পানির থেকেও আনাল হক, আনাল হক, আনাল হক, আনাল হক বলে বলে আওয়াজ দে। এবার বাদশারা সবাই ওই মালিকের দরবারে সিজদায় পড়ে গেছে, মালিক রে মালিক। সাগরে যখন মনসুর খাল্লাসের সে বডি পুরা ছাইগুলা ফেললাম, সাগর উতলায় উতলায় বারবার উপরের দিকে উঠে যায়। আল্লাহ রে, এই পুরো রোম দেশ যেন বন্যায় ভসে যাবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। সেজন্য কোনো বান্দার ভিতরে কি আল্লাহ হিকমত দিয়েছেন আমরা কেউ জানি না। এখানে মসজিদের ভিতরে পুরা মসজিদ ভর্তি মানুষ,
কেউ রিক্সা চালায়, কেউ ঠেলাগাড়ি চালায়, কেউ কাঁচামালের ব্যবসা করে, কেউ রাজনীতি করে, কেউ দিন দুনিয়া করে, কেউ মসজিদের খেদমত করে, কেউ মুয়াজ্জিনগিরি করে, কেউ বিভিন্ন কাজে কারবারে চাকরিতে আছে। কে কোন চাকরিতে, কোন হেলাধুলাতে, কোন সময়, কোন বারে, কোন জুমা রাতে, কোন লাইলাতুল কদরে, লাইলাতুল বরাতে, কোন মাসের কোন রমজানে মালিকের প্রেমে একদম রাজি হয়ে গেছে, আমরা কিন্তু কেউ জানি না। কোনো মানুষকে অবাধ্য করার অধিকার আমার নাই।